নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আমি শুশুনির শাকের রেসিপি। তো বন্ধুরা দেখো, এখানে কিছুটা শুশুনির শাক নিয়ে নিয়েছি আর শুশুনির শাকগুলোকে ভালো করে বেছে নিয়েছি। বড় বড় ডাঁটা থাকে পিছনের দিকে, ডাঁটাগুলোকে কেটে নিয়েছি। আর এই শুশুনির শাকটা এবার একটু কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো। আর এই শুশুনির শাকের মধ্যে কী বলো তো, যেমন পদ্ম পাতায় জল নেয় না, সেরকম শুশুনির শাকেও জল নেয় না, জলটা উপরে থাকে, জলের উপরে ভেসে থাকে। এগুলো মাঠে হয়, ধানের জমিতে, মাঠে, পুকুরেও হয় শুশুনির শাক। তো এই শুশুনির শাক খাওয়া খুবই ভালো বন্ধুরা। যাদের ঘুমের খুব প্রবলেম হয়, ঘুম আসতে চায় না, এই শাক খেলে, মা ঠাকুমাদের কাছে শুনে এসেছি, এই শুশুনির শাক দিয়ে ভাত খেলে ঘুম হয় খুব ভালো। আর এই দেখো, আমি দিয়ে দিয়েছি কয়েকটা ঝিঙে আর বেগুন এই শুশুনির শাকের সঙ্গে কেটে, একটা ঝিঙে আর একটা বেগুন দিয়ে দিয়েছি। এখন আমি শুশুনির শাকটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এর আগে কিন্তু আমি কেটে ধুয়ে নিয়েছি বন্ধুরা। এই শাকগুলো খুবই ছোট ছোট, না কাটলেও হয়, তো আমি একটু কেটে নিয়েছি। এখন একটু পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে শাকটাকে আমি একটু ভাপিয়ে নেব। প্রথমে আমি একটু সিদ্ধ করে নেব। আর আমাদের মা ঠাকুমার কাছ থেকে শুনে এসেছি, এই শাক খেলে দিয়ে ভাত খেয়ে শুলে পরে খুব সুন্দর ঘুম হয় নাকি বন্ধুরা। তো তোমরা দেখবে তো খেয়ে ট্রাই করে যে এই শাক খেলে ঘুম হয় কি না। তো দেখো, আমি একটা ঢাকা দিয়ে দিলাম, এখন একটু সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, ঢাকা খুলে দিয়েছি। শাকটা বেশ সুন্দরভাবে হেজে গেছে। কতটা শাক দেখলে আমি দিলাম হেজে, কতটুকু হলো শাকটা। তো এখন শাকটা আমি ভালো করে নেড়ে চেড়ে জলটাকে মেরে নিলাম। এবার শাকটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর এই শাকটাতে ছোঁক দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। অনেকটাই রসুন দিতে হবে, তাহলে ভালো লাগবে শাকটা খেতে। আর রসুন খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। তো দেখো, শাকটাকেও আমি এখন নামিয়ে নিয়েছি একটা থালার মধ্যে। এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেবো কড়াই। আর কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। তো এই শাকটা রান্না করাও খুবই সিম্পল। প্রথমে ভাপিয়ে নিতে হবে, তারপরে ছোঁক দিয়ে দিলেই হয়ে যাবে শাকটা রান্না। তো এখন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচ ফোড়ন তেলের মধ্যে, গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। তো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভালো করে একটু ভেজে নেব। এবার রসুন দিয়ে দিলাম, রসুনগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আর এই শাকের মধ্যে না, রসুনটা বেশি দিলে শাকের স্বাদটা খুব সুন্দর হয়। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তো এখন সব উপকরণগুলোকে ভালো করে একটু ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর এই শুশুনির শাকটা থাকলে না, মানে কি বলো তো, ভাতে এক থালা ভাত শাক দিয়েই খাওয়া হয়ে যাবে বন্ধুরা। এত ভালো লাগে শুশুনির শাকটা খেতে। সব সময় পাওয়া যায় না বাজারে, কোনো কোনো টাইমে পাওয়া যায়। এই সময় বেশি পাওয়া যায়, বর্ষাকালটায় শুশুনির শাকটা বেশি পাওয়া যায়। তো দেখো, আনাজগুলোকে আমি সুন্দর করে এখন ভেজে নিচ্ছি। তো ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর এই যখন ভাজছি না, রসুনগুলো ভাজা হচ্ছে আর একটা খুব সুন্দর স্মেল আসছে, খুব সুন্দর গন্ধ, রসুন ভাজার গন্ধটা খুব ভালো লাগে। আর শাকের মধ্যে পড়লে তো আর কোনো কথাই নেই। তো দেখো, আমার মোটামুটি আনাজগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি দিয়ে দেবো যে শুশুনির শাকটা ভাপিয়ে রেখে দিয়েছি, ওই শাকটা। তো এবার শাকটা দিয়ে এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া করে শাকটাকে ভেজে নেব। শাকের মধ্যে একটু জল থাকলে হবে না, কিন্তু জলটাকে একদম ভালো করে মেরে নিতে হবে। তো দেখো, আমি হাত খুন্তিতে করে সুন্দর করে বারবার নাড়াচাড়া করে শাকের জলটাকে মেরে নেব বন্ধুরা। আর বন্ধুরা, তোমরা যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবে, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দেখো শাকের জলটা অনেকটাই মরে গেছে। এখন আমি এই শাকের মধ্যে না একটু মিষ্টি অ্যাড করলে শাকটা খেতে অপূর্ব সুন্দর লাগে। তো তাই আমি একটু এই শাকের মধ্যে একটু কিন্তু মিষ্টি অ্যাড করে দেব, তাহলে শাকের স্বাদটা না আরও ভালো লাগবে। আর একটু লবণও দিয়ে দেবো, কারণ সিদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়েছিলাম, এখন একটু লবণ দিয়ে দিলাম। তোমরা এটা টেস্ট করে দেখে একটু দেবে লবণটা। আর একটু চিনি দিয়ে দিলাম।
যে লবণ লাগবে কি না, কারণ ভাপানোর সময় লবণটা দেওয়ার পর আমার মনে হলো একটু লবণ লাগবে, তাই একটু দিয়ে দিলাম লবণ, আর একটু মিষ্টি দিয়ে দিলাম, ব্যাস। এবার লবণ মিষ্টিটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভেজে নেব, তাহলে আমার শুশুনির শাক রান্না রেডি হয়ে যাবে। আর এটা গরম গরম ভাতের সঙ্গে মুঠো মুঠো খেতে না খুব ভালো লাগে বন্ধুরা। আর কোনো তরকারি লাগবে না, দেখবে তরকারি সব পড়ে থাকবে, শাক দিয়েই তোমার ভাত খাওয়া হয়ে গেছে। তো দেখো আমি একদম শাকের পুরো জলটাকে মেরে নিয়েছি নাড়াচাড়া করে, খুব সুন্দর করে। এখন আমি একটা প্লেটের মধ্যে শাকটাকে নামিয়ে নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি বন্ধুরা। তো দেখো প্লেটের মধ্যে শাকটাকে নামিয়ে নিয়েছি, দেখো দেখতেও যত সুন্দর লাগছে, খেতে তার থেকেও আরও সুন্দর হয়েছে বন্ধুরা। তো তোমাদের যদি আমার শুশুনির শাকের রান্নার রেসিপিটা ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, কেমন বন্ধুরা? তো আজকের মতো এইটুকুই বন্ধুরা। তোমরা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো বন্ধুরা আবার অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বাই বাই বন্ধু।